জুলাই গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধী ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আজ অভিযোগ গঠনের শুনানি হবে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। যেমনটি বলছিলাম, অনুপস্থিতি আসামিদের বিষয়ে ট্রাইব্যুনাল কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা আমাদের জানাবেন। স্নেহা, ধন্যবাদ। আপনি জানেন যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, অর্থাৎ ছাত্র এবং সাধারণ জনতাকে যে হত্যা করা হয়েছে, সেই মামলায় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, সেই সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তাদেরকে কিন্তু এই মামলায় আসামি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে জুন মাসের 1 তারিখে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। সেই মামলায় কিন্তু আজকে হাজির করা হয়েছে পুলিশ প্রধানকে। বাকি 2 আসামি কিন্তু পলাতক রয়েছে দেখিয়ে কিন্তু আদালতে প্রসিকিউশন দাখিল করেছেন। এখন পর্যন্ত আজকে যে বিষয়টি নিয়ে আসলে আদালতে যে বিষয়টি নিয়ে হয়তো আলোচনা হতে পারে, অর্থাৎ হতে পারে, সেটি হলো যে যেই 2 জন আসামি পলাতক রয়েছে তাদেরকে কিন্তু হাজির করার নির্দেশ দিতে পারে। তবে সেক্ষেত্রে যেহেতু তাদেরকে বাংলাদেশে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তাদেরকে আদালতে হাজির করার নির্দেশ দিতে পারেন, এমন কিন্তু আমরা তথ্য পেয়েছি। তবে আপনি জানেন যে তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় 1400 ছাত্র জনতাকে হত্যার যে অভিযোগ, সেটি কিন্তু সেই বিষয়ে কিন্তু প্রসিকিউশন তদন্ত সাপেক্ষে তাদের যে প্রতিবেদন সেটি জমা দেওয়ার পরে কিন্তু আদালত সেটি আমলে নিয়েছে। এখন আসামিদের উপস্থিতিতে কিন্তু আসলে বিচার কাজ শুরু হবে। যেহেতু 2 জন আসামি আসলে হাজির করা সম্ভব হয়নি, সেক্ষেত্রে তাদের হাজির করার ব্যাপারে আদালত নির্দেশনা দিতে পারেন এবং সেক্ষেত্রে যে প্রক্রিয়া রয়েছে সেটি হলো যে তাদেরকে হাজির করার ব্যাপারে পত্রিকায় বিজ্ঞাপন দেয়া এবং যখন তাদেরকে আসলে পাওয়া যাবে না, অর্থাৎ তাদেরকে হাজির করা সম্ভব হবে না, তারপরে হয়তো তাদের অবর্তমানে তাদের অনুপস্থিতি দেখিয়ে, অর্থাৎ তাদেরকে চূড়ান্ত পলাতক দেখিয়ে কিন্তু তাদের বিচার কার্য শুরু হতে পারে। তবে আজকে যে বিষয়গুলো হয়েছে, যেহেতু তারা এখনো উপস্থিত, তাদের 2 জন আসামি আসলে উপস্থিত নেই, সেক্ষেত্রে তাদেরকে হাজির করার ব্যাপারে কোনো একটি নির্দেশনা আসতে পারে। তবে এখন পর্যন্ত কিন্তু আসলে কোর্ট বসেনি, যে কারণে আমরা এখনো চূড়ান্ত কোনো তথ্য আসলে পাওয়া সম্ভব হয়নি। তবে কিছুক্ষণের মধ্যেই আদালত বসলে তখন হয়তো আমরা জানতে পারবো যে আসলে এই যে 2 জন আসামি রয়েছেন তাদের ব্যাপারে আদালত কি নির্দেশনা দিয়েছেন। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক একটি বক্তব্য আমরা পাবো। তারপর আপনার মাধ্যমে আসলে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে কি নির্দেশনা দিয়েছে আদালত। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম জুলাই গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিস্তারিত।